হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি আর একটা মেকআপ লুক নিয়ে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা আমি আগে দেখিয়ে নিচ্ছি এক ঝলক। নেক্সট আমি দেখাবো মেকআপ টিউটোরিয়ালটা। আজ অনেক দিন পর আমি মেকআপ ভিডিও দিচ্ছি, আপলোড করছি। আমার মেকআপের ভিডিও মোটেই আপলোড করা হচ্ছে না। আমি ট্রাই করব কিছুদিন অন্তর অন্তরে মেকআপের ভিডিওটা দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে আমি এখানে ফেসটাকে ক্লিন করে টোনার ইউজ করে নিচ্ছি। নেক্সট আমি এখানে একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। তো মাসি ওখানে দেখালো যে নেল এক্সটেনশন করেছে, সেটাই। আচ্ছা, তারপর আমি একটু লিপটাকে ময়শ্চারাইজ করে নেওয়ার জন্য একটা লিপ বাম ইউজ করে নেক্সট সবার প্রথমে আমি আই লুকটা করি। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই তোমরা দেখেছো আমি আই লুকটা ফার্স্ট করি, কারণ ওটাই বেশি সুবিধা হয় আমার জন্য। তো আমি এখানে সর্বপ্রথমে আইব্রোটা করে নিচ্ছি। তারপর আইব্রো শেপ দেওয়ার জন্য আমি একটা কনসিলার ব্যবহার করে নিচ্ছি, কনসিলার ব্রাশ দিয়ে। নেক্সট এখানে ভালো করে পুরো আইটাকে কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলার না দিলে আই মেকআপ ভালো হয় না। একদম একদম মানে কি বলবো, এটা মাস্ট দিতেই হবে কনসিলার বা কোনো রকম হোয়াইট বেস আপনাকে দিতেই হবে। তো সবার প্রথমে আমি এখানে একটা হালকা ব্রাউন কালার দিয়ে ওপরের কিস লাইনে ভালো করে দিয়ে দিচ্ছি। নেক্সট আমি এখানে একটা ডিপ গ্রিন, আমাকে মেন মাসি যে শাড়িটা পরবে ওটা হচ্ছে ওয়াইন গ্রিন কালার, যেটা আমার প্যালেটে ছিল না। তো আমি এখানে সর্বপ্রথমে একটা ডার্ক গ্রিন কালার দিয়েছি। নেক্সট আমি এখানে ডার্ক একটা ব্লু কালার ইউজ করেছি, করে সেটাকে ভালো করে ব্লেন্ড করলে ওয়াইন গ্রিনটা চলে আসে। তো এটা কালার করতে করতে যখন আপনি করবেন, আস্তে আস্তে কালার নিয়ে খেলা করবেন, তো আপনি বুঝে যাবেন কোন কালারটার সাথে কোন কালারটা মিক্স অ্যান্ড ম্যাচ করলে সেই কালারটা আসতে পারে। তো নেক্সট আমি এখানে দেখতেই পাচ্ছি আমি একটা ডার্ক ব্লু কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে ওয়াইন গ্রিনটা চলে আসছে। তো তারপর আমি ওটাকে আরেকটু ডার্ক করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়েছিলাম। তারপর ক্রিজ লাইনটাকে করার জন্য চোখের আইলিডে আগে একটু কনসিলারটা লাগিয়ে তাকাতে বললাম, যাতে ক্রিজ লাইনটা ভালোভাবে বোঝা যায়। এটা বিগিনারের জন্য খুবই ভালো একটা টিপস, কারণ এটা দিলে একটু সহজেই ক্রিজ লাইনটা তৈরি করা যায়। তো আমি এখানে হাফ কাট ক্রিজ করবো। নেক্সট আমি এখানে একটা স্মল বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে আমি আবার ওই কালারটাকে দেওয়ার জন্য সর্বপ্রথমে একটা ডার্ক গ্রিন কালার, তারপর ডার্ক ব্লু কালার দিয়ে ব্লেন্ড করার পর একটু ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেবো, যাতে ইনার কর্নার আউটার কর্নারটা একটু ডার্ক হয়, তাহলে ভালো লাগে দেখতে। তো এখানে এবার আমি একটা ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটু ডার্কার হয় কালারটা। তারপর আমি এখানে ক্রিজ লাইনে যেটাকে আমি কাট ক্রিজ করেছি, ওখানে আমি একটা শিমার ইউজ করব গোল্ডেন কালারের। একটা ক্রিজে দিয়ে দিচ্ছি আইলাইডের ওপর। তারপর আমি ওটাকে ব্লেন্ড করে নেবো আইশ্যাডো দিয়ে। উপরের আপার ক্রিজে এবং আউটার কর্নারে আমাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, না হলে ব্লেন্ড না করলে সেটাকে হার্স লাইন দেখা গেলে ভালো লাগে না দেখতে আইশ্যাডোতে। তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি এখানে আইলাইনার দিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক কালারের জেল আইলাইনার দিয়ে। এটাকে আমি টানবো না, আইলাইনারটা আমি একটু স্মোকি আই টাইপস করতে চাইছি, তো আমি এটাকে কোনো রকম লাইন দিতে চাইছি। একটা আইলাইনার ইউজ করব, সেটা হচ্ছে গ্লিটার আইলাইনার। সেটা আপনারা স্কিপ করতেও পারেন, আমার ভালো লেগেছে তাই আমি একটু দিলাম। গ্লিটার আইলাইনারটা আমি এখানে গোল্ডেন ইউজ করছি। নেক্সট এখানে এবার আমি অফ ক্যামেরায় আইল্যাশটা লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ফাউন্ডেশনটা এবার দেখে নেবো একটু, তো কালারটা ঠিক করে। আমার প্রথমে মনে হয়েছিলো যে কালার কারেক্টিং করব না, অতটা কিছু নেই। তারপর আবার মনে হলো যে একটু চোখের নিচে ডার্ক সার্কেল আছে, তো আমাকে একটু কালার কারেক্টিং করে নিলে ভালো হয় মেকআপটা। তো আমি প্রথমে অরেঞ্জ কালার দিয়ে কালার কারেক্টিং করে তারপর একটা ডার্কার শেড দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অবভিয়াসলি মাস্ট এটাই একদমই, যখনই কালার কারেক্টিং করতে হবে, মানে অরেঞ্জ কালার দিয়ে বা যে কোনো কালার দিয়ে কালার কারেক্টিং করার পর স্কিন থেকে একটা ডার্কার কালার দিয়ে সেটাকে আগে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, না হলে পরে গিয়ে সেটা অরেঞ্জে
ফেসটা আবার ফুটে ওঠে। তো তারপর আমি এখানে ফাউন্ডেশন দিয়ে নিলাম। আমি এখানে অফ ক্যামেরা আমি প্রাইমারটা ইউজ করে নিয়েছিলাম। আমার ফোন ডেড ছিল, তাও একটু একটু করে ভিডিওটা তুলেছি। তারপর আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। এখানে দেখতে পাচ্ছ, এখানে মনে হচ্ছে যেন কালারটা একটু একটু বেশি লাইট, কিন্তু না, এটা আস্তে আস্তে যখন ব্লাশ কন্ট্রোল পড়বে এর উপর আস্তে আস্তে সেই কালারটা ঠিক হয়ে যাবে। এমনিও স্কিন কালার থেকে একটা শেড বেশি দেওয়া ভালো, ওটা ভালো হয়। তারপর এখানে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিয়ে কন্ট্রোল করে নেব। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আই লুকটা। আচ্ছা, নেক্সট আমি এখানে এবার পাউডারটা সেট করব বলে ভালো করে ক্রিজ লাইনটা, চোখটাকে উপরে তাকাতে বলতে হবে ক্লায়েন্টকে, কারণ না হলে যদি ক্রিজ লাইন হয়ে থাকে তাহলে সেটা সেভাবেই সেট হয়ে যাবে। তো আমি প্রথমে পাউডার দিয়ে ভালো করে সেটাকে সেট করে নিচ্ছি। নেক্সট আমি, না হলে এমন কোনো পাউডার নেই আপাতত যে ক্রিজ লাইন পড়বে না এরকম হয় না, কিন্তু পাউডারটা না দিলে, যদি না আগে থেকে ব্লেন্ড করে পাউডারটা না সেট করা হয় তাহলে অনেকটাই বোঝা যায় ক্রিজ লাইনটা, যেটা পাউডার দেওয়ার পর অতটা বোঝা যায় না। তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি এখানে এবার ব্লাশটা দিয়ে নিচ্ছি। এবার পাউডার ব্লাশ ইউজ করছি এখানে আমি। তারপর নিচে চোখের নিচে আই শ্যাডোটা দিয়ে নেব, কন্ট্রোল করে নেব। নেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক। লিপস্টিক পরানোর পর, অল সেট করার পর এটা হচ্ছে ফাইনাল লুক। আমি বললাম প্রথমেই যে আমার ফোন ডেড হয়ে গেছিলো, তো আমাকে চার্জ দিতে হয়েছিল ফোনে, তো তাই জন্য বাদ বাকি ক্লিপটা নিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে মাসিকে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, কমেন্ট করো নিচে নিশ্চয়ই কেমন লেগেছে। Subscribe to my channel please and support me. So bye, tata, love you.